সকলকে জানাই শুভ নববর্ষ। হ্যাজ দা শর্মিলা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য। তো দেখো, আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। তোমাদের আমরা জানিয়েছিলাম যে আমরা ঘুরতে এসেছি। তো দেখো, এই যে গঙ্গার ধার দেখতেই পাচ্ছ, আমরা নৌকায় বসে পড়েছি, চলে যাচ্ছি আমরা বাড়ি। আজকে আমাদের নববর্ষ, পয়লা বৈশাখে বাড়িতে পুজো টুজো করতে হয়, যার জন্য দেখো আমরা বাড়ি চলে আসছি। আর কত সুন্দর লাগছে গঙ্গার ধারটা, দেখো বসে দুটো ভিডিও করে নিলাম। আর কি করবো বলো, বাড়িতে যেতেই হবে, ছেলে মেয়ে তো যেতে চাইছে না, কিন্তু তবুও বললাম না, চ আজকে চলে যেতে হয়, চলে যাই, বছরকারের দিন আর থাকবো না। তো চলে আসলাম। যাই হোক, তোমাদের মনে করলাম যে শেয়ার করি আজকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখলে গঙ্গার মাছ নিয়ে এসেছিলাম, দাদা মাছ দিয়েছিল, গঙ্গার মাছ ধরে নিয়ে এসেছিলো। তো কথা শুনবে না, তো প্যাকেটে করে পুড়ে দিয়েছিল। তার জন্য আবার আমি দেখলাম এই বাড়ি এসে আগে তাড়াতাড়ি মাছটা কেটে ফেলি। তো ছেলে বললো, মা তুমি একটা ছোটোখাটো ব্লগ দিতে পারো তো, তোমার বন্ধুরা ওয়েট করছে যে বৌদি কী করছে, তা একটা ব্লগ দাও। তো আমরা মন্দ বলিস নি কথাটা, তা করলেও তো হয়, তাহলে চল। তো দেখো মাছ কাটছি, এটা কি মাছ বলো তো, এঁটে মাছ। আর এই এঁটে মাছে খুব কাটতে বিশাল সমস্যা। তো দেখো মাছটা কিন্তু আমি কাটছি, তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না। এই যে টিফিন কোটোর মধ্যেও ছিল মাছ, তো মাছগুলা সবই ঢেলে ফেললাম। এই যে দেখো, তারপরে এবার মাছগুলা কাটতে তো হবে, যা করেই হোক না। দেখো মাছগুলা কেটে ফেলছি, তারপরে ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, স্নান করা, পুজো করা, সবই তো করতে হবে, বুঝতেই পারছো। ও একা মানুষে কত ঝামেলা কোথাও গেলে। তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আমার বন্ধুরা কেমন আছে। আশা করি তোমরা ভালোই আছো। আর দেখো আমি কিন্তু মাছ কাটতে শুরু করে দিয়েছি, গঙ্গার মাছ রান্না করব। যদি খেতে চাও চলে এসো বৌদির বাড়ি, কেমন। এইদিকে দেখো আমার চুটকি, ও তো ঠাকুরের বাসনগুলো নিয়ে এসে বসে পড়লো মাছ দিয়ে, যে আমি বাসনগুলো ধুয়ে নিই। ও তাহলে ধো, আমার একটু কাজটা এগিয়ে যায়, বুঝেছো। তো তোমরা দেখতে থাকো পরে কি হয়। তখন তো তোমাদের মাছ কাটায় দেখাচ্ছি আমি, মাছটা যতবারই কাটছি ততবারই পিছলে যাচ্ছে। তাহলে চলো আগে মোটরটাও দেখছি জল বোঝাই হয়ে যাচ্ছে, কলপাত তো বোঝাই হয়ে যাবে। তারপর আবার হাত ধুয়ে যাচ্ছি, দেখো মোটরটা বন্ধ করে দিয়ে আসি, নাহলে তো হবে না। মোটরটা বন্ধ করে দিয়ে আসলাম আর জল ভরতে শুরু করে দিলাম, মাছটা মাছটা কাটা শুরু করে দিলাম। আবারও মাছ কাটছি, দেখতে থাকো। মাছ কাটা খুব সমস্যা, বুঝেছো। এই মাছটা কী বলতো, পিছল টাইপের, মানে স্লিপ কেটে শুধু মাছটা হাত থেকে চলে যায়। তো এই মাছটা কাটতে গিয়ে তো আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার নেজেহাল হয়ে গেল। আর তো পারছি না গো, এদিকে রাগও হয়ে যাচ্ছে, কখন স্নান করব, পুজো করব, কখন কাজ করব। এদিকে উনি সমস্যা, দেখো মুরগিকে দিচ্ছি খেতে, ছুঁড়ে ছুঁড়ে দেখেছো মুরগিগুলো ছুটে আসছে খাওয়ার জন্য।
ওখানে কি বলতো, মাছের ভেতরে মাছের খাবার। কালকে তোমাদের দেখালাম না যে আটা দিয়ে মাখছিলাম, মিষ্টির মতো করে লাড্ডু বানাচ্ছিলাম, তো ওইগুলো মাছে খেয়েছে। মাছের পেটে কিন্তু এখনও রয়েছে, তো মুরগিকে দিলাম, দেখো মুরগিটা কিন্তু আসছে খেতে। তো তোমাদের এতক্ষণ তো দেখালাম মাছ কাটা, আর এখন দেখো মাছ রান্না। এই যে দেখো মাছ ভাজতে কিন্তু শুরু করে দিয়েছি, আর ভাত তো হয়ে গেছে। দেখো ভাত নামিয়ে দিয়েছি, তারপরে শুরু করে দিয়েছি। এই যে আম কেটেছি, আমের চাটনি হবে, আলু দিয়ে মাছের তরকারি হবে, যার জন্য মাছ কটা ভেজে নিচ্ছি, অনেক কটা মাছ তো বারবার দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আর কটা আমও ছাড়াচ্ছি, আমের চাটনি হবে। গরমে ভালো লাগছে না, কি করবো বলো তো, বিরক্ত লেগে যাচ্ছে। যাই হোক, ঝটপট করে করার চেষ্টা করছি। স্নান টান করে আবার চলে এসেছি, মাথা টাথা মোছারও সময় পাইনি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ পুজো আচ্ছাটা করবো, সেদিকে এক তারা, আবার এদিকে এটা নিয়ে ব্যস্ত। এই যে দেখো মাছ দিতেই থাকছি, দিতেই থাকছি। মোটামুটি আম তো ছাড়ানো হয়ে গেল। যাই হোক, আম তো অনেক কটাই কেটে ফেলেছি, আমের চাটনি খাবো। আর এই গরমের সময় একটু আমের চাটনি খেতে ভালোই লাগে, যার জন্য ভাবলাম যে আমের চাটনিই করি। তো বন্ধুরা, তোমরা নববর্ষের শুভেচ্ছা নিও, আর অনেক অনেক ভালোবাসা নিও আমার। আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবেসো, অনেক অনেক সাপোর্ট করো। যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে আমাকে পাশে থেকেও সাপোর্ট করো।